ये जो तेरी अदा है मरहबा है सब तेरा है Cause baby I've been falling for you। হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে হাজির হয়েছি ওয়েলকাম টু ওয়াইকিকি ড্রামার পার্ট 5 নিয়ে। যারা আগের পার্টগুলো দেখোনি তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। আর বক বক না করে চলো মূল গল্পে যাওয়া যাক। আগের পার্টে আমরা দেখেছি শাও সুজিংকে রাস্তার পাশে দেখে নেয়। তার ভাইকে মিথ্যে কথা বলার কারণে শাও তার দিকে গান পয়েন্ট করে। তখন জাঙ্গি ওয়াশরুম থেকে চলে আসে। সুজিং তার ভাইয়ের হাত থেকে বাঁচার জন্য বলে সে তার আগের বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছে, সে এখন জাঙ্গিকে ডেট করছে আর তারা খুব তাড়াতাড়ি বিয়ে করবে। এটা শুনে শাও অনেক খুশি হয়ে যায় আর খুশির কারণে শাও তাদের সাথে জাঙ্গির বাসায় চলে যায়। তবে মজার ব্যাপার হলো শাওকে দেখে জিংসং আলমারিতে লুকিয়ে পড়ে, কারণ আগে জিংসং একবার শাও এর গার্লফ্রেন্ড এর সাথে ডেট করেছিল। জিংসং এর জন্যই শাও এর গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করেছিল। সেদিন থেকেই শাও জিংসংকে তার জীবনের সবচেয়ে বড় শত্রু মনে করে। আগেই বলেছি শাও কেমন টাইপের লোক। শাও এর রাগ ঠান্ডা করার জন্য বাসার সব গাধারা বলে জিংসং মারা গেছে, জিংসং আর এই পৃথিবীতে নেই। তখন বাসায় শাও জিংসং এর ছবি দেখতে পায় আর বলে ওই শালা তো মরে গেছে, তাহলে ওর ছবি এখানে কি করছে। তখন আবার ওই বান্দরগুলা জিংসংকে মনে করে নেকা কান্না কাঁদতে থাকে, যাতে শাও তাদের দেখে মনে করে জিংসং আসলেই মারা গেছে। এই ব্যাপারে ন্যান্সি আবার কিছুই জানতো না, তাই ন্যান্সি সেখানে এসে জিংসং এর ব্যাপারে জিজ্ঞেস করে। শাও তখন বলে এই মেয়েটা আবার কে, সে কেন জিংসং এর কথা জিজ্ঞেস করছে, জিংসং তো মারা গেছে। বিপদ বুঝতে পেরে মিয়ং তখন কোনো রকম সেখান থেকে ন্যান্সিকে নিয়ে রুমে চলে যায় আর গাধাগুলো শাওকে বলে সে এইখানেই কাজ করে। জিংসং এর মৃত্যু সে মেনে নিতে পারেনি, যার কারণে মেয়েটা পাগল হয়ে গেছে। জিংসং তো আলমারির ভিতরে বসে দোয়া করছিল যাতে ওই বদমাইশটা তাড়াতাড়ি চলে যায়, কিন্তু বেচারা জিংসং তার কপালও তার সাথ দেয় না। শাও এর কল আসে, কাল তার বক্সিংয়ের যে ম্যাচটা ছিল সেটা 2 দিন পরে হবে, তাই শাও ভাবে সে এই 2 দিন এখানেই থাকবে আর তাদের সাথে অনেক মজা করবে। এইটা শোনার পর বেচারা জিংসং এর উপর তো ঠাডা পড়ে আর বাসার সবাইও শক খায়। জিংসং তখন দোয়া করে ওই বদমাইশটা যেন তাড়াতাড়ি ভিতরের রুমে চলে যায়, কিন্তু জিংসং এর কপাল তাকে আবারও ধোকা দিয়ে দেয়। শাও তো তার রুম দূরের কথা, ওয়াশরুমেও যায় না, সোফায় শুয়ে শুয়ে কে ড্রামা দেখতে থাকে, যার কারণে বেচারা জিংসং বের হতেও পারে না। শাও ছিল একজন বক্সার, কিন্তু তার শখ ছিল রোমান্টিক কে ড্রামা দেখার। কে ড্রামা দেখতে দেখতে মাঝ রাত হয়ে যায় আর জিংসং এর তখন জম্মের হিসু পায়। শাও যেহেতু এখান থেকে সরছে না, তাই জিংসং তার বন্ধুদের মেসেজ দেয় তাকে সাহায্য করার জন্য, কিন্তু মিয়াং তো তার টেডি নিয়ে জম্মের ঘুমাইছে আর বেচারা জাঙ্গি তো ন্যান্সিকে নিয়েই ভাবছিল। তখন জিংসং বাধ্য হয়ে সুসুকে মেসেজ দেয় আর বলে তাকে সাহায্য করতে। সুসুর তো বিন্দু মাত্র ইচ্ছা ছিল না ওই গাধাকে সাহায্য করার, কিন্তু যেই দিন তাদের ফার্স্ট কিস হয় তারপর থেকে জাঙ্গিকে কেন জানি তার একটু একটু ভালো লাগতে শুরু করে। এরপর সুসু গাধা জিংসং এর জন্য বটল নিয়ে আসে, কিন্তু বদমাশ শাও এখনো ড্রামা দেখছিল। শাও সুসুকে বলে সে এখানে বোতল নিয়ে দাঁড়িয়ে আছে কেন। সুসু বলে না কিছু না, সে আলমারি থেকে কিছু দরকারি জিনিস নিতে এসেছে। সুসু ধীরে ধীরে আলমারির কাছে যায় আর বোতলটা জিংসংকে দিয়ে দেয়।
এরপর জিংসং আরামে হিসু দিতে থাকে। আহ কি শান্তি। কিন্তু হিসুর আওয়াজ আবার শাওয়ের কানে আসে। শাও বলে, এমন পানির শব্দ কোথা থেকে আসছে? তখন সুসু তার মাইন্ড ঘোরানোর জন্য টিভির ভলিউম হাই করে দেয় আর কোনো রকম ব্যাপারটা হ্যান্ডেল করে নেয়। রাত পার হয়ে সকাল হয়ে আসে, কিন্তু শাও এখনো ড্রামা দেখছিল। কিছুক্ষণ পর তার ড্রামা দেখা শেষ হয়। জিংসং ভাবে, যাক বাচ্চা গেছে, এখন সে বাইরে বেরোতে পারবে। কিন্তু শাওয়ের কাছে ড্রামাটা এতই ভালো লাগেছে, যার কারণে ড্রামাটা সে আবার দেখতে শুরু করে। জিংসং বেচারা আলমারিতে থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছিল। দুপুর হতে অবশেষে শাও তার ড্রামা দেখা শেষ করে আর ভাবে, এখন একটু বাইরে ঘুরে আসি। এই বলে সে বাইরে চলে যায় আর জিংসং সুযোগ পেয়ে আলমারি থেকে বের হয়। আলমারির ভিতর বসে থাকতে থাকতে বেচারা জিংসং ঠিকমতো হাঁটতেও পারছিল না। জিংসং যখনই বাইরে যাওয়ার চেষ্টা করে, শাও আবারও চলে আসে আর তারা দুজন একে অপরের মুখোমুখি হয়ে পড়ে। কিন্তু কোনো ব্যাপার না, জিংসং তো ছিল শেয়াল পণ্ডিত। নিরোহের মতো ফেস করে শাওকে বলে, ভাইয়া আপনি ভালো আছেন তো? আমি বুঝতে পেরেছি আপনি যাকে ভাবছেন আসলে আমি সে না, আমি জিংসং এর যমজ ভাই জিং চাও। শাও তখন বলে, শালা তুই কি আমাকে গাধা ভাবছস যে তোর কথা আমি বিশ্বাস করবো? ছি ছি ভাইয়া, আপনি কি বলছেন? তখন জিংসং তার নেকা কান্না শুরু করে দেয়। জিংসং বলে, আমার নিজের কোনো পরিচয়ই নেই। জিংসং মারা যাওয়ার পরেও সবাই আমাকে জিংসংই ভাবে। জিংসং এর এমন নাটক দেখে শাও ও তাকে জিং চাও ভেবে নেয়। রাতে যখন ন্যান্সি বাসায় আসে, জাঙ্গি তাকে আবারও প্রপোজ করে। সে ন্যান্সির জন্য তাদের বাসার একটি রুম নিজের হাতে সাজায়, কিন্তু ন্যান্সি তাকে আবারও রিজেক্ট করে দেয়। আর চলে যেতে চাইলে জাঙ্গি আবারও জিজ্ঞাসা করে, তুমি কেন আমাকে পছন্দ করো না? প্লিজ বলো আমাকে, আমার কোনো জিনিস কি তোমার কাছে খারাপ লেগেছে? তুমি একবার বলো, আমি তোমার জন্য সেটাও চেঞ্জ করে ফেলবো। তবে ন্যান্সি বলে, তুমি যাই করো না কেন আমি তোমাকে পছন্দ করতে পারবো না। তখন ন্যান্সির কথায় জাঙ্গির অনেক খারাপ লাগে। জাঙ্গি চিৎকার করে বলে, ঠিক আছে, তুমি আমাকে পছন্দ না করলে আমি নিজেকেই কন্ট্রোল করব তোমাকে পছন্দ করা থেকে। রাতে শাও চলে যায়। পরের দিন থেকে জাঙ্গি ন্যান্সিকে এড়িয়ে চলতে থাকে। এদিকে আবার জিংসং এর জন্য সুসুর ফিলিংস দিন দিন বাড়তে থাকে। সুসু যখনই জিংসং এর কাছাকাছি থাকে, সুসুর দিলে তো জোরে জোরে ঘন্টা বাজতে থাকে। এই জিনিসটা সুসুকে বিপদে ফেলে দেয়। রাতে যখন জাঙ্গি বাসায় আসে, তখন সে জানতে পারে ন্যান্সি এখনো বাসায় ফিরেনি। শেফের পা নাকি ভেঙে গিয়েছে, তাই ন্যান্সি শেফের বাসায় তার দেখাশোনা করতে গিয়েছে। এ কথা শুনে জাঙ্গি ভাবে ন্যান্সিকে শেফের সাথে একা ছাড়াটা ঠিক হবে না। অতিরিক্ত জেলাসির কারণে এই ছাগলটা শেফের বাসায় চলে যায় আর এখানে এসে বলে সে এখানে বসের পার্সেল দিতে এসেছে। কুইন্সিডেন্টলি তাদের সাথে দেখা হয়ে গেল। জাঙ্গি গাধা বুদ্ধি করে মিয়াংকে আসার আগে বলেছিল ন্যান্সিকে কল করতে, আর মিয়াংও বুদ্ধি করে তখন ন্যান্সিকে কল করে আর বলে বেবি ফু অনেক কান্নাকাটি করছে, তুমি তাড়াতাড়ি বাসায় ফিরে আসো। ন্যান্সি জাঙ্গিকে শেফের খেয়াল করার কথা বলে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। ন্যান্সি চলে যাওয়ার পর জাঙ্গি শেফকে ওয়াশরুমে নিয়ে যায়, কিন্তু পায়ে যেহেতু ব্যথা তাই শেফ কমেট থেকে উঠতেই পারছিল না। সে তো তার প্যান্টও পরতে পারছিল না,
তাই সে জাঙ্গিকে সাহায্য করতে বলে। জাঙ্গি না চাইলেও তাকে শেফের সাহায্য করতে হয়, কিন্তু বেচারা জাঙ্গির হাল তো বেহাল অবস্থায়, কারণ জাঙ্গি না চাইলেও বারবার শেফের এটা দেখে ফেলছিল। এটা ঘুরে ঘুরে তার চোখের সামনে এসেই পড়ছিল। জাঙ্গি তখন মনে মনে ভাবে ভালো হয়েছে যে ন্যান্সি চলে গেছে, আর তা না হলে আমার জায়গায় ন্যান্সিকেই সব দেখতে হতো। পরের দিন সুসু নিজেকে আর আটকাতে পারে না, জিংসংকে তার ফিলিংস এর কথা বলেই দেয়। কিন্তু এই গাধা তখন বলতে থাকে, তোর মধ্যে আমি তো কোনো মাইয়াই দেখি না, তোরে কোনো অ্যাঙ্গেল থেকেই মাইয়া মনে হয় না, আমি তো তোকে আমাদের মতো একটা দাড়িওয়ালা পোলাই মনে করি, তাই মনে হয় না আমি তোরে জীবনেও পছন্দ করতে পারবো। জিংসং সুসুকে এমন ভাবে পচায় আর রিজেক্ট করে দেয়, যার কারণে সুসু অনেক কষ্ট পায়। সুসু জিংসংকে রুম থেকে বের করে দেয় আর অনেক কান্না করতে থাকে। আর জিংসং তখন বাইরে থেকে দরজা নক করতে থাকে, আর ওই সময়ই ছাগল জাঙ্গিটা এসে তো হাজির। জাঙ্গি তখন জিংসংকে দেখে বলে, তোরে না বলছি আমার বোনের থেকে 5 মিটারের দূরত্ব বজায় রাখবি। এরপর জাঙ্গি জিংসংকে যেভাবে টেনে নিয়ে যায়, আমার তো মনে হচ্ছিল শিয়াল মুরগি ধরে টেনে নিয়ে যাচ্ছে। এরপর তো তোমরা বুঝতেই পারছো কি হতে পারে জিংসং এর সাথে। পরের সিনে আমরা দেখি অনেক দিন পর গাধা জিংসং আবার একটা মুভিতে রোল পেয়েছে, যার কারণে সে অনেক খুশি। সবাই এই ব্যাপারটা এনজয় করে। পরের দিন ডিরেক্টরের কথায় জিংসং এক ফেমাস অ্যানাউন্সারের সাথে দেখা করতে যায়, কিন্তু এই অ্যানাউন্সার লোকটা আবার কোনো নর্মাল মানুষ ছিল না, এটা ছিল চরম লেভেলের সাইকো। কারণ এই লোকটা অনেক বকবক করত, সে তার সামনে কোনো মানুষ পেলে এত বকবক করে এত বকবক করে যে সামনের মানুষটা পাগল হয়ে যায়। এমনকি এই লোকটার সামনে বাসার কাজের লোকও আসতে চায় না, কারণ সে কাজের লোকদেরকেও বাদ রাখে না তার কথা দিয়ে জ্বালায়া মারতে। জিংসং এর সাথেও ঠিক এমনটাই হবে। এই সাইকো জিংসংকে 2 দিন আটকে রেখে তার বকবকানি শোনাতে থাকে। টানা 2 দিন এক জায়গায় বসে সাইকো লোকটার বকবকানি শুনতে শুনতে জিংসং এর অবস্থা তো খারাপ হয়ে যায়। এমনকি বকবক শুনতে শুনতে জিংসং এর খাওয়া দাওয়া ঘুম হারাম হয়ে যায়, যার কারণে জিংসং এর তো চোখের নিচে ডার্ক সার্কেল চলে আসে। ফাইনালি কোনো রকম জিংসং এর সাইকোর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বাসায় চলে যায়। পরের সিনে আমরা দেখি ডিরেক্টর জিংসংকে বলে সে আর সুসু আজ ডেটে যাচ্ছে। এটা শোনার পর কেন জানি জিংসং জেলাস ফিল করে। এই গাধাটার অবস্থা এমন যে নিজেও খাবে না, কাউকে খেতেও দেবে না। জিংসং নিজেও সুসুর সাথে ডেট করবে না, আবার কোনো পোলারেও ডেট করতে দিবে না। জিংসং তখন দৌড়ে সুসুর কাছে আসে আর বলে, আমি তোর সাথে ডেট করার চেষ্টা করব, কিন্তু তুই ডিরেক্টরের সাথে ডেট করিস না। সুসু তো এটা শুনে খুব খুশি, আর খুশিতে জিংসংকে হাক করে নেয়। জিংসং বলে, কিন্তু যদি জাঙ্গি জানে তারা ডেট করছে তাহলে কি হবে? পরের সিনে আমরা জাঙ্গিকে দেখি, সে তার কাজের কারণে কয়েকদিনের জন্য অন্য এক জায়গায় থাকছে, আর তার কাজের অনেক প্রেশার থাকার কারণে ঠিক মতো ঘুমাতেও পারে না আর বাসায়ও যেতে পারছে না। তাই ন্যান্সিকে সে অনেক মিস করছে, ন্যান্সির কথা মনে পড়ছে। তাই সে একটু সময় পেলেই রেস্ট না করে ন্যান্সির সাথে দেখা করতে চলে যায় ন্যান্সির কাজের জায়গায়। সেখানে যাবার পর আবার ন্যান্সিকে মিথ্যা বলে যে সে এখানে একটি কাজের জন্য এসেছিল, আর ভালোই হলো তার সাথে দেখা হয়ে গেল। ন্যান্সির তখন ক্ষুধা লাগলে জাঙ্গি তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে।
আর ক্লান্ত থাকার কারণে জাঙ্গি কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ে। ন্যান্সি তখন জিজ্ঞেস করে সে কি অনেক ক্লান্ত। জাঙ্গি বলে না না আমি ঠিক আছি। জাঙ্গির এই সব কিছু দেখে আমরা বুঝতে পারি সে ন্যান্সিকে কতটা পছন্দ করে, কিন্তু এটা ন্যান্সি যে কবে বুঝবে এই গাধা তাকে কত পছন্দ করে। পরের দিন ন্যান্সির সেই শেফ তার বন্ধুদের নিয়ে তাদের গেস্ট হাউসে থাকতে আসে। তখন জাঙ্গিও বাসায় চলে আসে। জাঙ্গি শেফকে দেখে জেলাস হয়ে শত্রুর মতো ট্রিট করতে থাকে আর বলে যে আশেপাশে তো কত গেস্ট হাউস আছে, তাহলে এখানে থাকতে কেন এলে। শেফও তখন জোর গলায় বলে দেয় এখানে ন্যান্সি থাকে তাই সে এখানেই থাকবে। তখন আমাদের গাধা জাঙ্গি ন্যান্সির সামনে এটা বোঝাতে থাকে যে সে শেফের চেয়ে অনেক বেশি বেটার। কিন্তু রাতে ডিনারের সময় বেচারা জাঙ্গি সামান্য একটা জ্যামের বোতল খুলতে পারে না, আর শেফ সেটা খুব সহজেই খুলে ফেলে। তখন ন্যান্সি শেফকে থ্যাংক ইউ বলে, যেটা দেখে তো জাঙ্গির জেলাসি চরম লেভেলে উঠে যায়। জাঙ্গি মনে মনে শুধু এটাই ভাবছিল সে ন্যান্সির সামনে নিজেকে কেমনে শেফের চেয়ে বেটার দেখাবে। আর এই চক্করে জাঙ্গি শেফকে ড্রিঙ্ক করার চ্যালেঞ্জ দিয়ে বসে। আর এরপর ড্রিঙ্ক করে মাতাল হয়ে সারা রাত যা যা মাতলামি করে জাঙ্গি। মাতাল হয়ে শেফকে ন্যান্সি ভেবে 2-3টা কিসও করে দেয়। এরপর ন্যান্সিকে তালগাছে উঠায় আর ন্যান্সির সাথে তালগাছ খেলে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কেন তালগাছ বললাম। যাই হোক, এদিকে গাধা জিংসং মাতাল হয়ে মাতলামি করছিল, আর অন্যদিকে গাধার বোন সুসু জিংসং এর সাথে রোম্যান্স করার চান্স খুঁজছিল। আর এইরকম এক অস্থির মুহূর্তের সাথে আজকের পার্টটি এইখানেই শেষ করছি। ফিরে আসছি পরবর্তী পার্ট নিয়ে। তোমরা তো জানো বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির শব্দের জন্য ঠিকমতো ভয়েস দিতে পারছি না। যেহেতু আমি বৃষ্টির ফাঁকে ফাঁকে ভয়েস দেওয়ার চেষ্টা করছি, তাই ব্যাকগ্রাউন্ডে একটু শব্দ হতে পারে। আশা করি তাতে তোমাদের কোনো সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলো না যেন।